ফের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের ২৬টি নদ নদীর পানি। সেই সাথে ডুবে যাচ্ছে নিম্নাঞ্চলের রাস্তা ও ঘরবাড়ি, বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঈদুল আজহার দিন পশুর কুরবানি দিতে শহরের কোথাও ছিল না একটু শুকনো জায়গা। বানের জলে ফিকে হয়ে গেছে ঈদ আনন্দ। ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে আবারও প্লাবিত সুনামগঞ্জের অনেক এলাকা। সকাল থেকেই উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবেশ করে। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আশপাশের বিভিন্ন এলাকার। পানির প্রবল স্রোতে ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ। পশু কোরবানি দিতে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। বন্যার পানি কেড়ে নিয়েছে ঈদের আনন্দ। ঈদের যে পরিস্থিতি বন্যার, এমন জায়গাও নাই যে গরুটা কুরবানি দিত। ঈদের জামাত করতে কষ্ট হয়েছে, কুরবানি দিব। এখন কুরবানি দিতে গেলে দেখা গেছে বাসার সামনে পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, চেরাপুঞ্জিতে বৃষ্টির কারণে প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলগুলো। সুনামগঞ্জের অভ্যন্তরে এবং উজানে বৃষ্টিপাতের ফলে এই পানিটা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহতের ফলে সুনামগঞ্জের নদীতে পানি বৃদ্ধি পাবে। পানি বৃদ্ধির কারণে উপজেলা আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ আগাম সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। আমাদের টোটাল 34টা আশ্রয় কেন্দ্র রয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো আমরা ইতিমধ্যে আমরা খুলে দিয়েছি। আমাদের দিক থেকে আমাদের খাদ্য এবং নগদ টাকা সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে সিলেট নগরীতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে নগরীর উপশহর সুবহানীঘাট, জামতলা, তালতলা সহ বেশ কিছু নিচু এলাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।